আছো? তোমাদের x+y একাডেমিতে স্বাগত। আমি আগের ভিডিওতে তোমাদের সরলসূত্র সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম এবং দুটো অঙ্ক করেছিলাম। সেটা একটা হলো বড় পদ্ধতিতে, একটা হলো ছোট পদ্ধতিতে। অর্থাৎ একটা শর্টকাট মেথডে করেছিলাম, একটা ব্রড মেথডে করেছিলাম। আজকে করাবো তোমাদের পরবর্তী অঙ্কগুলো। তার থেকে আজকে একটা ভিন্ন ধরনের নতুন একটা পদ্ধতিতে অঙ্ক করাবো। অর্থাৎ আজকে 3টি পদ্ধতিতে তোমাদের অঙ্ক করাবো। অর্থাৎ লাস্টে যে পদ্ধতি থাকবে সেটা খুবই শর্ট মেথড এবং চাইলে তোমরা সেটা অবলম্বন করতে পারো, এবং তার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। চলো আজকে অঙ্কটা আমরা শুরু করি। আজকে 3 নম্বর অঙ্কটা আমরা পড়ি। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করি। তাহলে আমরা অঙ্কটা অবশ্যই আগে থেকে লিখে নিয়েছি। কী দিয়েছে আমাদের অঙ্কে? দিয়েছে 8.5% সরল সুদে কত টাকা? 960 টাকা। কত বছর? 1 বছর 3 মাসে। তাহলে আমি প্রথমেই সব ভিডিওতে বলেছি যে কী দেওয়া থাকে সেটা লিখতে হবে, আর কী চাইবে সেটা লিখতে হবে। আমাদের দেওয়া আছে কি? আসল দেওয়া আছে 960 টাকা, অর্থাৎ পি। সুদের হার দেওয়া আছে, সুদের হার অর্থাৎ রেট দেওয়া আছে কত? 8.13%। এটাকে যদি আমি কি 8.13 অর্থাৎ 3/24 আর 25/3%। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, সময় অর্থাৎ কত সময়, অর্থাৎ বছরে আর মাসে দেওয়া আছে। সময় কত দেওয়া হচ্ছে? অর্থাৎ টি, ছোটদের টি বা বড়দের টি। 1 বছর 3 মাস। যেহেতু বার্ষিক দিয়েছে তাহলে আমরা মাসটাকে বছরে নিয়ে যাই। মাসটা আছে, মাসটাকে বছরে নিয়ে যাবো। অর্থাৎ কী বলেছে? 1 বছর যোগ 3 মাস। 3 মাস। এই মাসটাকে বছরে করতে গেলে আমাদের কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে। অর্থাৎ 3কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা বছর পেয়ে যাব। অর্থাৎ 1 যোগ 3/12 বছর। 3টাকে আমরা 12কে দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে 4 পড়ে থাকলো। 1/4, 4 4 আর 5, অর্থাৎ 5-এর 4 বছর। এটা হলো। এবার আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে স্ববৃদ্ধি মূল। অর্থাৎ আমাদের চেয়েছে স্ববৃদ্ধি মূল চেয়েছে। অর্থাৎ আমাদের চেয়েছে কি? অ্যামাউন্ট চেয়েছে। অর্থাৎ সুদ যোগ আসল চেয়েছে। সুদ যোগ আসল চেয়েছে। আমাদের এটা কত বের করতে হবে। চলো আমরা প্রথমে বড় পদ্ধতিটা অবলম্বন করি, যেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পার্সেন্ট কত? অর্থাৎ 100 টাকায় যদি আমরা 100 টাকা ধার নিই, অর্থাৎ 100 টাকায় 1 বছরে সুদ হয় কত? 25/3 টাকা। 25/3 টাকা। 1 টাকায় 1 বছরে সুদ হয়, অবশ্যই কম হবে। তাহলে 25/3 নিচে 100 গুণ টাকা। এবার আমাদের কত? 960 টাকা, যেহেতু আসল কত? 960 টাকা। তাহলে 960 টাকায় আমাদের কত হবে? 960 টাকায় ক বছর? আমাদের 5/4 বছর। 960 টাকায় 5/4 বছরে সুদ হবে উপরে 25, নিচে তো 3 গুণ 100 হয়ে গেল। যেহেতু 1-এর থেকে বেশি এটা, তাহলে অবশ্যই কি গুণ করতে হবে। অর্থাৎ 960 আর গুণ 960 গুণ 1, আবার গুণ কত? 5/4। এবার আমরা যদি এই শূন্য কেটে দিই,
5 দিয়ে 5 দুগুণে 10 হলো। এবার 2 দিয়ে কাটলে 48 দুগুণে 96 হলো। 4 দিয়ে 48 কাটলে 4 বারং 48, 3 দিয়ে 12 কাটলে 4, অর্থাৎ 25 গুণ 4, অর্থাৎ 25 গুণ 4 কত হলো এটা, অর্থাৎ 100। অর্থাৎ 100 টাকা আমাদের সুদ হলো, অর্থাৎ সুদ হলো। এবার আমাদের চেয়েছে হচ্ছে অ্যামাউন্ট চেয়েছে, অর্থাৎ সুদ আর আসল চেয়েছে, সুদ যোগ আসল। তাহলে আমাদের সুদ কত, বা আসল যোগ সুদ, বা আসল যোগ সুদ। তাহলে আমাদের আসল কত ছিল, 960 টাকা ছিল আসল, ঠিক আছে। আর সুদ কত হলো, 100 টাকা হলো। তাহলে কত হলো, 960 আর 160, 100 কত হলো, 1060 টাকা। তাহলে এটা হলো আমাদের অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের মোট টাকা হলো 1060 টাকা। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কটা জেনে নিই। আমরা জানি ইন্টারেস্ট অর্থাৎ সুদ সমান সমান কি জানি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা জানি। আবার আমরা জানি পি সমান সমান আসল জানি, পি সমান সমান আসল জানি। এবার অ্যামাউন্টটা আমাদের চেয়েছে, আর এই অঙ্কটা মেইন হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ স্ববৃদ্ধিমূল, মূল, অর্থাৎ আসল যোগ সুদ। তাহলে আমরা আসল যোগ সুদ অর্থাৎ সুদ আসল, অর্থাৎ সুদ আসল, অর্থাৎ আমরা এই বাংলায় না লিখে আমরা ইংরেজিতে লিখি, আর শর্টকাট লিখি অ্যামাউন্ট সমান সমান, তাহলে আসল হচ্ছে পি। এবার সুদ কী করে পাই আমরা, সুদ আমরা এই সূত্র থেকে পাই। তাহলে এটাও আমি লিখে দিই, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তার মানে অ্যামাউন্ট সমান সমান আমাদের এটাই আমাদের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কী কী ছিল সেটা একবার আমরা অঙ্কে থেকে জেনে নিই। আমাদের কী কী ছিল সেটা অঙ্ক থেকে জেনে নিই। অঙ্কে আমাদের ছিল পি ছিল কত, 960 ছিল, 960 টাকা, 960 টাকা ছিল। রেট ছিল, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আর ছিল কত, আর ছিল 25/3%। আর আমাদের সময় ছিল কত, অর্থাৎ টি ছিল কত, টি ছিল 5/4 বছর ছিল, এটা ছিল 5/4 বছর আমরা বের করেছিলাম। তাহলে এবার আমাদের যাতে 4 বছর বের করেছিল, আবার বের করতে হবে কি অ্যামাউন্ট, অর্থাৎ সুদ ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এটা আমাদের বের করতে হবে কত। তাহলে সবার জায়গায় বসিয়ে নিই, অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টে বসিয়ে দিই। পির জায়গা কত, 960 যোগ এই পির জায়গা 960, সময় জায়গা কত, সময় মানে 5/4 বছর, অত উপরে 5 নিচে 4, আর কিছু আবার আর পেয়েছিলাম 25/3, পার্সেন্টেজ, তারপর হাঁটালে এবারে পার্সেন্টেজ জায়গায় যেহেতু 1 আছে, সূত্রে 100 আছে, আমরা 100টা লিখে দিই, এটা গুণ। এবার আমরা কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে 4, 25 100, 4 দিয়ে কাটলে 4 24 96, অর্থাৎ 240, 4 দিয়ে কাটলে 4 6 24, অর্থাৎ 60, 3 দিয়ে কাটলে কত হয়, 3 20 60, অর্থাৎ 5-এর সঙ্গে 20 গুণ করলে হয় হচ্ছে 100। তাহলে 960 যোগ 100 কত হলো, 1060। এটা হলো তোমাদের হচ্ছে অ্যামাউন্ট হলো। অবশ্যই আগেটা থেকে একটু শর্ট মনে হয়েছে তোমাদের। এবার এর থেকে আমি একটা তোমাদের শর্টভাবে করাবো, চলো সেই শর্টটা আমাদের দেখে নিই। আমাদের এর থেকে শর্ট দেখতে গেলে আমাদের প্রথমে জানতে হবে রেটটা জানতে হবে। কী জানতে হবে, রেট।
রেটটা জানো, রেট কত ছিল? রেট ছিল আমাদের কত ছিল তোমরা একবার বলো। রেট ছিল 8.13%। অর্থাৎ এটাকে আমরা ভাঙলে পরে হয় 3/24 অর্থাৎ 24/25/3%। এটা ভাঙলে এটা পাওয়া যায়। আর পার্সেন্টটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে 25/3 নিচে 100 গুণ করতে হবে, অর্থাৎ 25/300 আমাদের হবে। এবার 25কে যদি আমি 300 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 25/12 300, অর্থাৎ উপরে 1 নিচে 12, অর্থাৎ আমি লিখতে পারি 1/12 লিখতে পারি। অর্থাৎ 12 টাকায় আমাদের সুদ হয় 1 টাকা, অর্থাৎ এখানে 12টা হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ আসল। আর এই 1 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, অর্থাৎ সুদ। অর্থাৎ আমাদের 12 টাকায় সুদ হয় 1 টাকা। কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, তাহলে এটা যেহেতু আসল, আমাদের বইতে কত দেওয়া আছে? আমাদের বইতে দেওয়া আছে 960 টাকা আসল। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই 12 টাকা সমান সমান হচ্ছে 960 টাকা। 12 টাকা সমান সমান কি 960 টাকা বলতে পারি। তাহলে 12কে যদি আমার 960 বানাতে হয় তাহলে আমাদের কী করতে হয়? আমাদের 80 দিয়ে গুণ করতে হবে, তাহলেই তো 960 হবে। তাহলে আমাদের এই সুদ কত হবে? 1 টাকাকেও আমাদের এই সুদটা, অর্থাৎ 1 টাকাকে আবার 80 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাহলে কত হবে? 80 টাকা। এটা হলো। তাহলে এক বছরে কত হলো? 80 টাকা আমাদের সুদ হলো। কতর উপর? যখন আমাদের 960 টাকা আসল। কিন্তু আমাদের 1 বছর তো দেয়নি, আমাদের দিয়েছে কত? 1 বছর 3 মাস। অর্থাৎ 1 বছরের সুদ হয় হচ্ছে 80 টাকা, অর্থাৎ 12 মাসে সুদ হয় কত? 80 টাকা। 1 মাসে সুদ হয় কত? 80/12। আর 3 মাসে সুদ হয় কত? 80/12 গুণ 3। এটা হলো। 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, আর 4 দিয়ে কাটলে 4 × 4 = 80। অর্থাৎ 3 মাসের সুদ হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে 1 বছরের সুদ ছিল 80 টাকা, আর 3 মাসের সুদ হলো 20 টাকা। তাহলে মোট সুদ কত হলো? তাহলে আমাদের মোট সুদ কত হলো? মোট সুদ হলো হলো 1 বছরের 80 টাকা যোগ 20 টাকা, কত হলো? 100 টাকা। আমাদের আসল কত ছিল? আসল ছিল 960 টাকা, সুদ হলো 100 টাকা। তাহলে আসল যোগ সুদ সমান সমান এমন কত হবে? 960 যোগ 100, অর্থাৎ 1060 টাকা। অবশ্যই তোমরা এটা বুঝেছ, না বুঝলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরে 4 নম্বর প্রশ্নটা কী বলেছে? উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে সেটা হিসাব করি। তাহলে উৎপলবাবু কী করেছে? 6% হারে ধার নিয়েছে। কত টাকা? 3200 টাকা। ক বছরের জন্য? 2 বছরের জন্য। আর কি চেয়েছে? সুদ আসল কত হবে সেটা 2 বছর পরে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে অবশ্যই চলো আমরা লিখে নিই কী কী আছে আর কী কী নেই, কী বের করতে হবে।
আসল দেওয়া আছে, অর্থাৎ পি দেওয়া আছে কত 3200 টাকা। সুদের হার দেওয়া আছে, সুদের হার অর্থাৎ রেট দেওয়া হচ্ছে কত 6%। সময় দেওয়া আছে কত, অর্থাৎ ঠিক দেওয়া আছে কত 2 বছর। তাহলে অর্থাৎ 6% মানে 100 টাকায় 100 টাকা উৎপলবাবু ব্যাংক থেকে 1 বছরের জন্য ধার নিলে 6 টাকা দিতে হয়। উৎপলবাবু যদি 1 টাকা ধার নিত 1 বছরের জন্য, তাহলে অবশ্যই কম দিতে হতো, অর্থাৎ 6/100 টাকা দিতে হতো। কিন্তু উৎপলবাবু 3200 টাকা ধার নিয়েছে, অর্থাৎ 1-এর বেশি টাকা ধার নিয়েছে। ক বছরের জন্য? 2 বছরের জন্য। তো অবশ্যই বেশি টাকা দিতে হবে, অর্থাৎ 6 গুণ 3200 গুণ 2/100 টাকা। 0 কাটা, 0 কাটা, অর্থাৎ 6 গুণ 32 গুণ 2। তাহলে আমরা যদি তোমাদের ক্যালকুলেশন সোজা করার জন্য 6 দুগুণে 12, অর্থাৎ 12 গুণ 32 করলে আমাদের সুবিধা হবে। তাহলে 12 দুগুণে 24-এর 4 থেকে 2 34,3800 টাকা আমাদের সুদ দিতে হবে। কত বছর পরে? 2 বছর পরে। এবার আমাদের আসল কত ছিল? আসল ছিল 3200 টাকা। সুদ হলো 384 টাকা। তাহলে আমাদের 2 বছর পরে আমাদের মোট কত টাকা দিতে হবে? অর্থাৎ সুদ যোগ আসল মিলে যত টাকা হয় তত টাকা দিতে হবে। অর্থাৎ সুদ কত হলো 384 যোগ আসল 3200 টাকা, অর্থাৎ 3584 টাকা আমাদের 2 বছর পরে দিতে হবে। অর্থাৎ অ্যামাউন্ট, অর্থাৎ বৃদ্ধিমূল সমান সমান 3584 টাকা আমাদের দিতে হবে। চলো এবার সেকেন্ড পদ্ধতি আমরা জেনে নিই। আমাদের কী কী চেয়েছে সেটা একবার লিখে নিই। আমাদের চেয়েছে কি আর দিয়েছে কি? আমাদের দেওয়া আছে প্রিন্সিপাল দেওয়া আছে, তো আসল দেওয়া আছে 3200 টাকা। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে কত 6%, ঠিক আছে। সময় অর্থাৎ টাইম দেওয়া আছে কত 2 বছরে। চেয়েছে কত কি? অ্যামাউন্ট চেয়েছে। তাহলে অবশ্যই আমরা অ্যামাউন্ট সমান সমান জানি পি যোগ PTR/100। পি কত 3200 যোগ টি কত 3200 পি গুণ টি কত 2 বছর, আর কত 6, নিচে 100, এই 2 কাটা হলো। এবার 3200 যোগ 32 গুণ 2 গুণ 6, অর্থাৎ 3200 যোগ 384, অর্থাৎ 3584 টাকা। এটা হলো তোমাদের অ্যামাউন্ট, এত টাকা আমাদের দিতে হলো। 3 নম্বর পদ্ধতি জেনে নিই। তার আগে আমি তোমাদের কিছুটা বুঝে দিই। আমাদের সরল সুদ মানে প্রত্যেক বছরে একই টাকা একই হারে সুদটা হবে। অর্থাৎ যদি বলি 10% হারে আমাদের সুদ হবে, তার মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা সুদ হবে। এটা 1 বছর হতে পারে, আর পরের বছর 2 বছরে যদি কত হয়, তাহলে পরের বছরও 100 টাকায় 10 টাকা সুদ হবে। এটা সেকেন্ড বছরে হবে। আবার
দ্বিতীয় বছরে 100 টাকায় 10 টাকা সুদ হবে। এটা হলো থার্ড বছরে। এরকম করে প্রত্যেকটা বছরে আমাদের একই হারে অর্থাৎ 10 টাকা হারে সুদ হবে। অর্থাৎ যদি আমরা বলি 10তম বছরে কত হবে, তাহলে 100 টাকায় 10তম বছরে সেই 10 টাকায় আমাদের সুদ হবে। 10তম বছরে সেই 10 টাকায় সুদ হবে। তো একই হারে আমাদের সুদটা হচ্ছে। তাহলে যদি কোনো অঙ্কে দেওয়া হয় 10% হারে 10% হারে 4 বছরের সুদ কত হবে, তাহলে অবশ্যই আমরা এক এক করে না বের করে আমাদের টোটাল সুদ পার্সেন্ট বলতে পারি আমরা কত, সেটা বের করতে পারি। তাহলে টোটাল যদি সুদের হার বলা হয়, তাহলে 10%-এর সঙ্গে যদি আমরা 4 বছর গুণ করা হয়, তাহলে এটা হলো মোট সুদের হার। মোট সুদের হার অর্থাৎ 4 বছরের মধ্যে মোট 40% সুদ পাবো আমরা। 4 বছরে মোট আমরা 40% সুদ পাবো। এবার এই 40% সুদটা যে কোনো টাকার উপরে হতে পারে। তাহলে যদি বলা হয় 10% হারে 5 বছরে 5,000 টাকার সুদ কত হবে, তাহলে অবশ্যই আমরা এক এক করে করতে পারি। তাহলে আমরা প্রথমে ধরো 100 টাকায় সুদ দিলাম 10 টাকা, পরের বছর আবার 100 টাকায় সুদ দিলাম 10 টাকা, আবার 100 টাকায় সুদ দিলাম 10 টাকা, আবার 100 টাকায় সুদ দিলাম 10 টাকা, আবার 100 টাকা সুদ দিলাম 10 টাকা। তাহলে মোট 5 বছরে 500 টাকায় আমরা 50 টাকা সুদ দিলাম। এটা হলো। তাহলে এরকমভাবে একটা ভাবে বের করা যায়। আর এটার মানে হচ্ছে সেই একই ব্যাপার হচ্ছে, যদি আমরা 1 বছরে আমরা সুদটা বের করি, তার সঙ্গে আমরা যদি বছরটা গুণ করে দিই, সেই 50ই আমাদের হচ্ছে। অর্থাৎ 100 টাকায় যদি 10 টাকা প্রথমে সুদ দিই, যেহেতু আমাদের 5 বছর দেওয়া হচ্ছে, যদি 5 গুণ করে দিই, তার 50 টাকায় আমাদের সুদটা হচ্ছে। ঠিক তেমনই আমাদের এই 500 টাকায় যদি 5 বছরে 5,000 টাকার উপরে টোটাল সুদ আমাদের বের করতে হবে কত টাকা হবে। তাহলে আমাদের রেটের সঙ্গে আমার টাইম যদি আমরা গুণ করে দিই, তার টোটাল সুদ পেয়ে যাব। অর্থাৎ 10%-এর সঙ্গে গুণ যদি 5 বছর যদি আমরা গুণ করা হয়, তাহলে মোট সুদ পেয়ে যাব। মোট সুদ অর্থাৎ 50% হলো আমাদের 5 বছরের মোট সুদ। এবার এই অর্থাৎ 5,000 টাকা যদি আমরা 50% করা হয়, তাহলে আমাদের টোটাল 5 বছরের সুদ একেবারেই আমাদের বেড়ে যাবে। অর্থাৎ দুটো শূন্য কাটা গেল, তাহলে 50-এর সঙ্গে 50 গুণ, 50-এর সঙ্গে 50 গুণ, অর্থাৎ 2500 টাকা আমাদের টোটাল অর্থাৎ মোট সুদ পেয়ে যাব। ঠিক তেমনইভাবে এই একই কনসেপ্টে আরেকটু বলি তোমাদের বোঝানোর জন্য। অর্থাৎ ধরো এই 5,000 টাকার 1 বছরে 10%-এর সুদ হলে কত হবে? এই 500 টাকা হচ্ছে। পরের বছরে আবার 5,000 টাকার 10% সুদ আমাদের বের করতে হবে। সেই কত হলো? 500 টাকা হলো। এরকম করে করে আমাদের একটাভাবেই যে 5 বার করতে, তা না করে আমাদের একবারে টোটাল আমাদের সুদ বের করে নেব। টোটাল সুদ কী করে বেরোবে? এই সুদের সঙ্গে বছর গুণ করলে, অর্থাৎ সুদের হারের সঙ্গে বছর গুণ করলে আমাদের মোট সুদ বেরোবে। ঠিক তেমনভাবেই আমরা এই অঙ্কটা অবশ্যই আমরা করব। তাহলে আমাদের সুদের হার কত বলেছিল? আমাদের সুদের হার বলেছিল আমাদের 6%। বছর কত দিয়েছিল? বছর দিয়েছিল হচ্ছে 2 বছর।
তাহলে আমাদের মোট সুদ আমরা বের করলে হয়ে যাবে। তাহলে মোট সুদ 6 × 2, 6% 2 সমান হচ্ছে 12%। এটা হচ্ছে মোট সুদ। তাহলে আমাদের মোট সুদ যখন বেড়ে গেল, তাহলে আমাদের সুদও বেড়ে যাবে। মোট সুদ না, সুদের হার, মোট সুদের হার, মোট সুদের হার, মোট সুদের হার, মোট সুদের হার আমাদের এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এবার থেকে ওই যে আসল ছিল তার উপরে আমাদের 12% করলে আমাদের সোজা উত্তর বেরিয়ে যাবে। তাহলে আসল কত ছিল? আসল ছিল আমাদের 3200 টাকা। তার সঙ্গে আমরা যদি 12% যদি আমরা গুণ করা হয়, তাহলে আমাদের মোট পেয়ে যাবে। তাহলে এটা কাটা গেল। তাহলে 12 দুগুণে 24, 4 হাতে থেকে 2, 3 দুগুণে 36, 2 38। এটা হলো মোট সুদ। তাহলে আসল ছিল আমাদের কত? আসল ছিল 3200 টাকা, সুদ হলো 384 টাকা। তাহলে এই দুটো যদি যোগ করা হয়, তাহলে সুদের প্রায় আসল পেয়ে যাবে। অর্থাৎ 3200 যোগ 384, তাহলে কত হচ্ছে? 3584 টাকা। এটাই হচ্ছে সুদ যোগ আসল, অর্থাৎ অ্যামাউন্ট। আশা করি তোমরা এই পদ্ধতিটা বুঝে গেছো, কিন্তু খুবই সহজ পদ্ধতি। তোমরা আরেকবার দুবার যদি দেখতে পারো, অবশ্যই এটা সব থেকে সহজ পদ্ধতি লাগবে, কিন্তু তোমাদের 1 থেকে 2 বার দেখতে হবে, তাহলে তোমরা পুরোটা বুঝে যাবে। এক কথায় তোমাদের যত জটিল আকারের রেট দিক না কেন, তার সঙ্গে তোমরা সময় গুণ করলেই মোট সুদের হার পেয়ে যাবে। আর মোট সুদের হারের সঙ্গে তোমরা যদি আসলটা গুণ করো, তাহলে সুদ পেয়ে যাবে। মনে করো তোমাদের আগের অঙ্কটাই ছিল 8.13% ছিল। আর এবার তার এই 8.13% হারে যদি 4 বছর যদি বলে 4.13 হারে 4 বছরে সেই 2000 টাকা, অর্থাৎ 960 টাকার সুদ কত হবে? এটা যদি দেয় কত হবে, তাহলে আমাদের মোট সুদের হার বের করতে হবে। তাহলে মোট সুদের হার বের করতে গেলে কী করতে হবে? সুদের হার ইনটু বছর করতে হবে। তাহলে মোট সুদের হার কত? 8.13 গুণ 4, 3 × 24 আর 25/3% ইন্টু 4, অর্থাৎ 4 × 25 100/3। আর এখানে পার্সেন্ট যদি উঠায়, অর্থাৎ 100/3%। এটা হচ্ছে মোট আমাদের সুদের হার। এটা সমান মোট সুদের হার। এবার আসলের সঙ্গে যদি আমরা মোট সুদের হার গুণ করা হয়, তাহলে আমরা একবারেই আমরা পেয়ে যাব সুদ। অর্থাৎ 960 টাকা করলাম আমরা 100/3%। এবার পার্সেন্টটা উঠালে অবশ্যই 100 নিচে চলে যাবে। 960 গুণ 100/3 ইন্টু 100, এটা কাটা গেল। এটা করলে পরে 3 তারিখে নয়, 3 দুগুণে 6, অর্থাৎ 320 টাকা আমাদের একবারে ডাইরেক্টলি আমরা সুদ পেয়ে যাব। তোমরা যত বড়ই অঙ্ক হোক না, যত কঠিন সুদের হার দিক না কেন, তোমরা জাস্ট বছরের সময় গুণ করলে মোট সুদ পেয়ে যাবা, এবং তার সঙ্গে মোট সুদের হার পেয়ে যাবা। মোট সুদের হারের সঙ্গে আসল গুণ করলে সুদটা পেয়ে যাবা। তোমাদের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।